অনেক সময় বিবিকে বাপের বাড়ি যেতে দিবেন না, আবার রেগে মেগে না, মোহাব্বত করে বুঝাবেন, দেখো বাচ্চাটা একটু বড় হোক। নজর এত খারাপ, দেখবেন আপনারা খেয়াল করে দেখেন না, বেশিরভাগ ক্ষেত্রে বিবিরা যখন বাপের বাড়িতে বাচ্চা নিয়ে যায় অসুখ হয়ে আসে। 90, আপনাদের ক্ষেত্রে কত জানেন, আমার ক্ষেত্রে 100তে 100 গেলি অসুখ। কারণ নজর, বদ নজর, বদ নজর লুকিয়ে রাখতে হবে। আপনার বাচ্চা মনে করেন 3-4টা আছে, আপনি বলবেন যে একটা আল্লাহ দিছে, আল্লাহ দিছে। কয়টা বয়টাগুলো মানুষকে বলার দরকার নাই। অনেক মানুষ আল্লাহ দিলেই একবারে সৌফ, আল্লাহ দিলি ওই শেষ। নজর এত মারাত্মক যে এইভাবে তাকাইছে তো কদু গাছের দিকে, কদু গাছ কোটা ধরা কদু 5 মিনিটের ভিতরে শুকানো লতা শুকায় মরি চলে গেছে। এভাবে তাকাইছে কাঁঠাল গাছের দিকে, কাঁঠাল গাছ থুপ করে ভাঙি পড়ে গেছে। এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে। নজর অনেক খারাপ। নজরের জন্য একটা কৌশল বলে দিই আপনাদেরকে, বলবো বলেন, আজকে ওষুধটা নিয়ে নেন। যে কোনো রোগী, আপনি এখানে যে কোনো রোগী থাকেন, এই আমলটা করেন। এই আমলটা করলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের ওসিলায় আপনার যে কোনো রোগ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি আল্লাহ চায়। আধা বালতি পানি নেবেন। কয় বালতি? আধা বালতি পানি নেবেন। ওই আধা বালতি পানি বাথরুমের ভিতরে না, বাইরে পরিষ্কার জায়গায় রাখবেন। ভিতরে হাত ঢুকাবেন। হাত ঢুকিয়ে পানিতে কোনো ফু দেবেন না, জাস্ট পড়বেন। প্রথমে 7 বার দরুদ শরীফ পড়বেন, এরপর 7 বার বিসমিল্লাহর সাথে, প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে 7 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা নাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা কাফিরুন, 4 কুল 7 বার করে পড়বেন। এরপর পারলে আয়াতুল কুরসি 7 বার পড়বেন। সর্বশেষ আবার 7 বার দরুদ শরীফ পড়ে ওই পানি থেকে হাতটা তুলে ফেলবেন। এরপরে ওই পানি পরিষ্কার জায়গায় উজু অবস্থায়, এই কাজটা করার সময়ও উজু অবস্থায় থাকতে হবে। করার পর 21 দিন এভাবে এই পানি দিয়ে গোসল করেন। ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। বিশেষ করে আমাদের যে পেটের মধ্যে যে গ্যাস হয়, এটা নজর থেকে, বদ নজর থেকে হয়। আপনি ফিনিক্স খাচ্ছেন, স্যাকলো খাচ্ছেন, কত ওষুধ খাচ্ছেন, মূলত এই পেটের গ্যাসটা হয় বদ নজর থেকে।